আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমি আমার মতো করে রান্না করলাম, রেডি মশলা দিয়ে রান্না করলাম। তো আজকে গরুর গোশত দিয়ে রান্না করব, কোরবানির গরুর গোশত দিয়ে কাচ্চি রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর রেডি মশলা এখানে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি। তো এখন এখানে গরু মাংস নিয়েছি আমি প্রায় 2.5 কেজির মতো। তো কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে চালের সাথে দেওয়ার জন্য, আর গুঁড়া মশলা থাকে আলাদা আর একটা প্যাকেটের মধ্যে। তো ওই মশলাগুলো সব দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা। তো রেডি মশলা সবটুকুই দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা এখানে 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণ দিলাম 3 চা চামচ, একেবারে উঁচু করে করে 3 চা চামচ দিলাম। আর টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো টক দইয়ের পরিমাণটা এখানে পুরো 1 কাপ পরিমাণ হবে। আর এখন 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, আর 1 চা চামচ, আধা চা চামচ দিলাম হলুদের গুঁড়া না দিলেও হয়, আমি একেবারে সামান্য দিয়েছি। হালকা একটু কালারের জন্য দিলাম, এটা না দিলেও হতো। তো সব মশলা আর টক দই সহ আমি এখন হাতে মেখে নিচ্ছি। তো এগুলো আমি হাতে মেখে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখেছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হয়, পরে চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। তো পেঁয়াজগুলো বেরেস্তা হওয়ার পরে একটু হালকা সাদা বর্ণ থাকতে উঠিয়ে নিতে হয়। তো উঠিয়ে আমি এখন কাগজের উপরে সব বিছিয়ে দিচ্ছি। আর কাগজ বা টিস্যুর উপরেও রাখলে এগুলো তেলগুলো টেনে যায় আর পেঁয়াজগুলো ঝরঝরা হয়। এভাবে মেলে রাখতে হয়, কাগজ বা পেপার বা টিস্যুর উপরে রাখলে পেঁয়াজগুলো খুব সুন্দর ঝরঝরা হয়। আর পেঁয়াজগুলো মেলে রাখলে কালারটা ঠিক থাকে। আর যদি এমনি মেলে না রাখে, এমনি রাখলে কালারটা নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজ বেরেস্তা করা শেষ হয়ে গেল। তো এখানে চাল নিয়েছি আমি, চিনি গুঁড়া চাল 1 কেজি নিয়েছি, 1 কেজির প্যাকেট। আর পানি বসিয়ে দিয়েছি চুলায়। ওই যে মশলাটা ছিল, গোটা মশলাগুলো প্যাকেটের ভিতরে ছিল, তো ওই মশলাগুলো দিয়ে দিলাম। আর 3 চা চামচ দিলাম লবণ, আর একটু তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তো পানিগুলো যখন ফুটতে শুরু করেছে, আমি চালগুলো আগে ধুয়ে রেখেছিলাম, তো এই চালগুলো পানি ঝরিয়ে রেখে তারপরে দিয়ে দিলাম। দিয়ে পানিগুলো যখন ফুটতে শুরু করেছে চালগুলো, তো তখনই চালের পানিগুলো আমি ঢেলে নিয়েছি ও জালের মধ্যে। তারপর এখানে আলু, লবণ আর হলুদ মেখে আলু ভেজে নিচ্ছি। ভেজে তারপর এখন আলুগুলো ভাজা শেষ হয়ে গেল। আমি এই ম্যারিনেট করা মাংসগুলো 1 ঘন্টা পরে এসে আমি একটু খাবার সোডা দিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে মাংসগুলোকে আমি আবার হাতে মেখে নিলাম। তো ভালোভাবে মাখার পরে আমি এখন এটার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে চুলায় বসিয়ে দিলাম। তো ওই যে পেঁয়াজ বেরেস্তা আর আলু ভাজার ওখান থেকে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণ প্রায় এখানে 2 কাপ পরিমাণ হবে। তো তেলগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়া দুধ দিলাম, মিল্ক পাউডার দিয়ে দিলাম প্রায় এখানে 2 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ দিলাম। আর এরপরে চালগুলো দিয়ে দিচ্ছি। তো আধা সিদ্ধ করা এই ভাতগুলো দিয়ে দিলাম।
দিয়ে এখানে একটু চাকা চাকা হয়ে গেছে, তাই একটু হাত দিয়ে ভেঙে দিলাম চাকাগুলো। আর এই যে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, বাকি বেরেস্তা ছিল যেগুলো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তাগুলোকে চারপাশে একটু মেলে দিলাম। এরপরে চুলার আঁচটা দেখাচ্ছি। এখানে চুলার আঁচটা প্রথমে 5 মিনিট জোরে হিটে রেখে আমি পাতিলটা গরম করে নিয়েছি। আর এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর একটু আটা মেখে নিয়েছি পাতিলের মুখে দেওয়ার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি হালকা সামান্য পরিমাণ একটু কেওড়া জল। এগুলো আমি ভাবছিলাম দিব না, তারপরে দিয়ে দিলাম একটু। এখানে যে মশলার মধ্যে যে স্মেল আছে ওটাতে হয়ে যায়, কেওড়া জল এগুলো না দিলেও হয়। তো এখন ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা একেবারে এখন কমানো আছে। ঢাকনা দিয়ে প্রায় 1.5 ঘন্টা রেখেছিলাম। রাখার পরে আমি এই 1.5 ঘন্টার মধ্যে আমি 15 মিনিট পর পর এই পাতিলটাকে এই পাশ ও পাশ একটু ঘুরিয়ে দিয়েছি। কতক্ষণ পর পর এসে পাতিলটাকে একটু ঘুরিয়ে আবার বসিয়ে দিয়েছি। তো এইভাবে প্রায় 15 মিনিট পর পর পাতিলটা ঘুরিয়ে দিয়ে আমি এভাবে 1.5 ঘন্টার মতো চুলায় রেখেছিলাম। রাখার পরে এসে এখন ঢাকনা উঠিয়ে চারপাশের আটাগুলো ফেলে দিচ্ছি। তো ফেলে দিয়ে এখন আমি দেখাচ্ছি আমার বিরিয়ানির কী অবস্থা। তো আমার এই বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারিনি এত ভালো হবে। আমি রেডি মশলায় আগে কখনো রান্না করিনি এভাবে। আমি আগে রান্না করেছি, আমি নিজের হাতে মশলা রেডি করে তখন বিরিয়ানি রান্না করেছি। তো এই ফার্স্ট টাইম আমি রেডি মশলায় বিরিয়ানি রান্না করলাম। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আমি ভাবতে পারিনি এরকম হবে। খুবই ভালো হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতো। তো আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে এটা আমার হাতের রান্না, যে রেডি মশলায় এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। গোস্তগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, আর ঘ্রাণটাও অসাধারণ। তো আমার মেয়ে এসে দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে। তো ওকে বললাম যে খাওয়ার পর রিভিউ দিতে হবে। তারপর রিভিউ দিয়েছে, বলছে যে অনেক মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। বাসার সবাই খেয়ে খুবই খুশি। তো সবাই তৃপ্তি সহকারে খেতে পেরেছে। তো আপনারাও রেডি মশলা এভাবে রান্না করতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।